तूफानगंज के बाद अब दिनहाटा में भी बड़ी कार्रवाई हुई है। दिनहाटा थाना पुलिस ने 28 बांग्लादेशी नागरिकों को गिरफ्तार किया। ये सभी संदिग्ध हालात में दिनहाटा स्टेशन के पास घूम रहे थे, जिसे देखकर पुलिस को शक हुआ। पूछताछ में पता चला कि गिरफ्तार किए गए लोगों में 11 पुरुष, 8 महिलाएं और 9 बच्चे शामिल हैं। कूच बिहार के अतिरिक्त पुलिस अधीक्षक कृष्ण गोपाल मीना ने जानकारी दी कि ये सभी लोग हरियाणा में मजदूरी का काम करते थे और बिहार में सिलीगुड़ी के रास्ते कूच बिहार पहुंचते थे। पुलिस ने उन्हें अवैध रूप से देश में घुसपैठ करने का आरोप में गिरफ्तार किया है। अब सभी को शुक्रवार को दिनहाटा अदालत में पेश किया जाएगा। কালকে আগেন আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল, আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল। তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেশন করা হয়, ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল। তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার, বিহার থেকে এরা শিলিগুড়ি হয়ে কালকে এরা এসেছিল কুচবিহার। তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল 11 জন মেল, 8 ফিমেল আর 9 জন মাইনার্স এদের সাথে ছিল। এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ব্রেকটেল যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স। আর কালকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, ফরেনার্স অ্যাক্টে আমরা কেস করেছি। এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো। কেন এসেছিল বাংলাদেশে ফেরার জন্য? হ্যাঁ, প্রাইমা ফেসি এরকমই আমাদের হচ্ছে যে এটা they wanted to cross the border। কিভাবে যাবে কিছু জানা গিয়েছে? কোনো দালাল এখন জানা আছে না, আমরা কালেক্ট করে তারপরে আপনাদের বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের একটা ধরপাকড় চলছে, সেই জন্য কি ভয় পেয়ে ওরা হতে পারে, তদন্ত করছি, হতে পারে। কিন্তু এরা যে রুটটা আমি আপনাকে বললাম ওই রুট দিয়ে এসেছে। এরা কি ইনফিলট্রেট করে ভারতে ঢুকেছিল এর আগে? দেখুন, অনেক সময় আগে ঢুকেছিল, হতে পারে যে ইনফিলট্রেট করেই হতে পারে, কিন্তু সবকিছুই তো এখন তদন্ত চলছে, তারপরে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারবো। স্যার কি জানেন কিভাবে ওরা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল? ওগুলো আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারবো। এখনই জাস্ট একটু আগেই রাত্রেই তো অ্যারেস্ট হয়েছে, আমরা তদন্ত করছি, তারপরে আপনাদেরকে ডিটেলস জানিয়ে